সত্য কাজ কেউ নয় রাজি, সবই দেখি তা না না না, জাদ গেল বলে। লালন শাহ এক মহৎ ব্যক্তিত্বের নাম। লালন শাহ আমাদের সারা দেশের মানুষের গৌরব। লালন শাহকে চেনেন না এমন লোক বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। তাকে নিয়ে আমাদের জানার আগ্রহ সবার। সেই দিক বিবেচনা করে লালন শাহের অনেক জানা অজানা তথ্য নিয়ে আজকের এই ভিডিও। প্রায় 235 বছর আগে 1774 সালে কুষ্টিয়া জেলার ভাড়ারা গ্রামে লালন শাহের জন্ম হয়। তখন কিন্তু কুষ্টিয়া জেলা ছিল না, ভারতবর্ষের নদিয়া জেলার অন্তর্ভুক্ত ছিল এই কুষ্টিয়া জেলা। লালন শাহের জন্ম একটি হিন্দু পরিবারে। তার বাবা ছিলেন শ্রী মাধব কর এবং মা ছিলেন শ্রীমতী পদ্মাবতী। লালন বাবা মার একমাত্র সন্তান ছিলেন। ছোটবেলাতেই লালন তার বাবাকে হারান। পরিবারের প্রধান বেঁচে না থাকায় পরিবারের হাল তাকেই ধরতে হয়েছিল। মা ছাড়া তার কেউই ছিল না এই পৃথিবীতে। পরবর্তীতে মায়ের সেবার কথা চিন্তা করে তিনি একটি বিয়ে করেন। লালন ব্যক্তিজীবনে ছিলেন নীতিবান। পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের সঙ্গে তার বনিবনা না হওয়ায় মা ও স্ত্রীকে নিয়ে একই গ্রামের দাসপাড়াতে তিনি আলাদা করে বসবাস শুরু করেন। সংসারে হাল ধরায় লেখাপড়ার সুযোগ আর হয়ে ওঠেনি লালনের। তবে গান বাজনার প্রতি প্রবল ঝোঁক ছিল লালনের। ছোটবেলা থেকেই পালা গান, কবি গান এবং কীর্তনসহ নানা অনুষ্ঠানে তার অংশগ্রহণ ছিল অন্যতম। তার গান শুনে মুগ্ধ হতো হাজারো মানুষ। লালন পূর্ণলাভের আশায় যৌবনের শুরুতে ভাড়ারা গ্রামের সঙ্গী সাথীদের সঙ্গে গঙ্গা স্নানে যান। সে সময় রাস্তাঘাটের অবস্থা ছিল খুবই খারাপ। মাটির রাস্তা, বৃষ্টির দিনে কাদা এবং গ্রীষ্মের দিনে প্রচণ্ড ধুলোয় ভরে যেত রাস্তাঘাট। তার উপর পায়ে হাঁটা ছাড়া কোনো যানবাহন ছিল না। মাইলের উপর মাইল হেঁটে তারপরে মানুষ গন্তব্যে যেত। তবে সমাজের উঁচু পরিবারের জন্য ঘোড়ার গাড়ি এবং গরুর গাড়ির প্রচলন ছিল, কিন্তু তাও সংখ্যায় খুবই কম। লালন গঙ্গা স্নানের পর যখন বাড়ি ফিরবেন তখন খুবই মারাত্মকভাবে বসন্ত রোগে আক্রান্ত হন। রোগের যন্ত্রণা প্রচণ্ড হওয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এই দেখে তার সঙ্গীরা ভেবে নেন তিনি মারা গেছেন এবং তাকে নদীর জলে ভাসিয়ে দেন। গ্রামের সঙ্গীরা গ্রামে ফিরে তার মা ও স্ত্রীকে তার মৃত্যুর সংবাদটি জানান। অসহায় মা ও স্ত্রী স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েন, কিন্তু করুণ এই পরিণতিকে মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা তাদের ছিল না। এদিকে লালন নদীর জলে ভাসতে ভাসতে বহুদূর চলে যান। এক পর্যায়ে এক মহিলা নদীতে কলস ভরে পানি আনার সময় দেখেন একজন লোক জীবিত মানুষ পানিতে ভাসছেন। মহিলা তাকে নিয়ে তার বাড়িতে চলে আসেন। মহিলা ছিলেন মুসলিম পরিবারের একজন রমণী। সেখানে সেবা যত্ন পেয়ে লালন আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন, কিন্তু বসন্ত রোগের কারণে লালনের এক চোখ নষ্ট হয়ে যায় এবং মুখমণ্ডলে গভীর ক্ষতর সৃষ্টি হয়। তো লালন নতুন জীবন ফিরে পেয়ে আবার তার গ্রামে ফিরে আসেন। তার মা ও স্ত্রী তাকে জীবিত দেখে আনন্দে পাগলের মতো হয়ে যান। তো এই আনন্দ বেশিক্ষণ থাকেনি। লালন জীবিত ফিরেছে বলে গ্রামের বিভিন্ন জায়গা থেকে মানুষ তাকে দেখতে আসে, সাথে সমাজপতিরাও তাকে দেখতে আসে এবং তাকে নিয়ে বৈঠক বসানো হয়। সেখানে বলা হয় তিনি মুসলিম পরিবারের সেবা যত্ন নিয়েছেন, তাই তাকে এই সমাজে আর থাকতে দেওয়া হবে না। সেদিন ধর্মের অজুহাতে লালনকে তার নিজ গ্রাম এবং নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়। মনে বুক ভরা কষ্ট নিয়ে লালন চলে যেতে বাধ্য হন। এক পর্যায়ে লালনের স্ত্রীও লালনের সাথেই যেতে চেয়েছিলেন, কিন্তু ধর্মের বেড়াজাল এবং সমাজের কলঙ্কের ভয়ে তিনি আর যেতে পারেননি। এই যন্ত্রণা তিনি বেশি দিন সহ্য করতে পারেননি। মানে লালনের স্ত্রীর অকাল মৃত্যু হয়। যে ধর্মের জন্য লালন গঙ্গা স্নানে গিয়েছিলেন, যে গঙ্গা স্নানে গিয়ে লালনের জীবন বিপন্ন হতে চলেছিল, সেই ধর্মের অজুহাতে তাকে সমাজপতিরা সমাজ থেকে বিতাড়িত করেন। এই মর্মবেদনাই লালনকে দারুণভাবে পীড়া দেয়। মূলত এখান থেকেই লালন ভাবনার বিকাশ ঘটে। পরবর্তীতে সিরাজ শাহের সাথে লালনের দেখা হয়। এই সাধকের সান্নিধ্যে এসে লালন দিনে দিনে হয়ে ওঠেন আধ্যাত্মিক চিন্তা চেতনার প্রধান পুরুষ হিসেবে। গুরু সিরাজ শাহের নির্দেশে লালন কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় আখড়া করেন। প্রথম দিকে লালন ছেউরিয়া গ্রামের কালীগাঙের পারে গহীন বনের একটি গ্রামের গাছের নিচে ধ্যান করতেন। ধ্যান ছেড়ে কখনোই লালন জঙ্গলের বাইরে আসতেন না। সাধক পুরুষের কথা এক কান দুই কান করে চারপাশে ছড়িয়ে যায়। তখন কারিকর সম্প্রদায়ের মানুষরা লালনের পাশে এসে দাঁড়ান। কারিকর সম্প্রদায়ের বেশিরভাগ মানুষই লালন শাহের সান্নিধ্য গ্রহণ করেন। আস্তে আস্তে লালন তার সঙ্গীদের নিয়ে কুষ্টিয়া, যশোর, ফরিদপুর সহ বিভিন্ন জেলাতে ভ্রমণ করতে শুরু করেন এবং তার গানের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চারিদিকে তার নাম ছড়িয়ে যায়। এভাবেই লালন সাঁইজির ছেউরিয়ার আখড়া প্রতিষ্ঠা এবং তা ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা অর্জন করেন। এখানেই তার যাত্রা শুরু হয়। তাছাড়া লালন সাঁইজির জাতিপ্রথার বিরুদ্ধে যুদ্ধ, ধর্ম নিয়ে বিতর্ক, দর্শন ও কর্ম নিয়ে তার যত কর্মকাণ্ড
এই সব কিছু নিয়ে পরবর্তীতে বিস্তারিত আকারে ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।